আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তার জন্য নিয়েছি 1 কেজি গরুর মাংস। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়া, মরিচটা আপনারা বুঝে দিবেন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এই কালা ভুনাতে আদা বাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, এতে করে টেস্টটা খুব ভালো আসে, কালারটাও ভালো আসে। এবার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ চপ করে রেখেছিলাম 1 বাটি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট খুব ভালো আসে, খেতে ভালো লাগে। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে 20 মিনিট রান্না করে নিব। ঢেকে দিলাম, এতে করে পানি উঠে যাবে। দেখুন তেল উঠে গেছে, পানি উঠে গেছে। যদি আপনাদের মনে হয় তেল পানি উঠতে সমস্যা হচ্ছে, তাহলে কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিতে পারেন। এই মাংস থেকে যে পানি উঠে গেছে, এই পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নিব। দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি নেড়ে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে রান্না করতে হবে, ধৈর্য ধরে রান্না করে নিতে হবে। আমি আবারও ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কালো জিরা, জিরা, কালো এলাচ, শুকনা মরিচ আমি ভেজে রেখেছিলাম, ভেজে ব্লেন্ড করেছিলাম, দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তেই কষাতে হবে, এতে করে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ কতটা কালার চেঞ্জ হয়েছে, কালো কালো হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। দেখুন 5 মিনিট পর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখুন একেবারে কালো হয়ে গেছে। এবার আমি বাগার দিয়ে দিব, ভাজনা দিয়ে দিব। আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে ভাজনাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম জিরা ফোড়ন, দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ একসাথে দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন প্রায় ব্রাউন কালার হয়ে এসছে। আমি এবার মাংসটা দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। আমি 5 মিনিট দমে রেখে দিব, এতে করে পুরো খাবারে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি।
এভাবে বাসায় রান্না করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ যেমন কালার হয়েছে, খুব ভালো একটা ফ্লেভার আসছে, খেতে খুবই ভালো হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এই গরুর মাংসর কালাভুনা আপনারা রুটি, পরোটা, পোলাও দিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কালাভুনা তৈরি করে নিলাম। এভাবে আপনারা বাসায় খুব সহজভাবেই তৈরি করে নেবেন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।